বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো ভাবনা বা থিমে ইতিহাস যেন আষ্টে পৃষ্ঠে রয়েছে। এবারে তাদের পুজো ৭৬তম বর্ষে পদার্পণ করল। থিম ভাবনা তক্ষণ, অর্থাৎ খোদাই শিল্প। পূজা মণ্ডপ জুড়ে রয়েছে খোদাই শিল্পের এই ইতিহাস। খোদাই শিল্পের যে ইতিহাসের বর্ণনা যেমন রয়েছে, তার পাশাপাশি খোদাই শিল্পের যে বিবর্তন, খোদাই শিল্প থেকে আজকের অফসেট ডিজিটাল প্রিন্টিংয়ের যে বিবর্তন, সেটাই তুলে ধরা হয়েছে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এই পুজো ভাবনায়। এই পুজোর যে মাতৃপ্রতিমা, সেটা পুজোর থিমের সঙ্গে সাযুজ্য রেখে মাতৃপ্রতিমা তৈরি করা হয়েছে। মাতৃপ্রতিমার ঠিক নিচেই আমরা দেখতে পাচ্ছি যে খোদাই শিল্পের ইতিহাসকে সাযুজ্য রেখে যে ফটো ফ্রেম মাতৃপ্রতিমার, সেই ফটো ফ্রেম, একাধিক ফটো ফ্রেম রয়েছে, যেখানে খোদাই শিল্পের ইতিহাস যেন জলজল করছে। শুধুমাত্র মাতৃপ্রতিমার নিচের ফটো ফ্রেমগুলোই নয়, মাতৃপ্রতিমাকে ঘিরে রয়েছে খোদাই শিল্পের ইতিহাসের এই আলোকোজ্জ্বল একেবারে বর্ণনা। বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন প্রত্যেকবারই তাদের এই পুজো ভাবনা থিমে অভিনব বা চমক রাখে। এবারও তার অন্যতা হয়নি। পুজো উদ্যোক্তারা যেমনটা বলছেন যে আজকের এই অফসেট বা ডিজিটাল প্রিন্টিং যেমন এসছে, কিন্তু এই খোদাই শিল্পের ইতিহাসকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। সেই কারণেই তাদের যে থিম তক্ষণ, সেই তক্ষণের মধ্য দিয়ে খোদাই শিল্পের এই ইতিহাসকে তারা এখানে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এই থিম নজর কাড়ছে আগত দর্শনার্থীদের। বৃষ্টিকে হারিয়ে চতুর্থীতেই রাস্তায় ঠাকুর দেখার ঢল, ভিড়ে ঠাসা প্যান্ডেল। এরই মধ্যে পুজো উদ্যোক্তাদের বছরভর পরিকল্পনা আর পরিশ্রমের স্বীকৃতি। এবিপি আনন্দর বিশেষ সম্মান। সল্টলেক এবি ব্লকের পুজোয় এবারের থিম ইচ্ছে। ইচ্ছে তো মানুষের কত রকমের হয়। কারুর ইচ্ছে দিনভর একাদোক্কা খেলা, তো কারুর ইচ্ছে পোষ্যকে নিয়ে রং মাখা। এমনকি যুদ্ধ বিমানের শব্দ শুনবো না, শান্তির কথাই শুনবো, এমন ইচ্ছেও তো খুব একটা অলীপ নয়। তিনি একেবারে শ্বেত শান্তির প্রতীক হয়ে সেখানে অধিষ্ঠান করছেন। এবছরে বিশেষ সম্মান পাচ্ছেন সল্টলেকের এই পুজো। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবারের থিম এই শহর সেই সময়। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব এই পুজো এবছর ৮৬তে পা দিল। পুজোর থিম এই শহর সেই সময়। এই অঞ্চল একসময় বটতলা বলে পরিচিত ছিল এবং সেই বটতলায় ছিল কিন্তু ছাপাখানা। সেই ছাপাখানায় ছাপা হতো পঞ্জিকা থেকে শুরু করে আরও অনেক কিছু, এবং সেইভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি ছাপাখানা রাখা হয়েছে, তার পাশাপাশি হরফ রাখা হয়েছে। সেই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর এই বিশেষ সম্মান পুরস্কার। লাহা কলোনির বিবেক সংঘের পুজো এবার ৭৫ বছরে পা দিল। থিমের নাম অন্তরালে। উদ্যোক্তাদের দাবি, বাবাদের ভূমিকা থেকে যায় অন্তরালে, সেখান থেকেই এই ভাবনা। মণ্ডপে মা দুর্গার সঙ্গে রয়েছে শিব ঠাকুরের মূর্তি। নাগেরবাজারের লাহা কলোনি বিবেক সংঘ এবছর তাদের ৭৫তম বছরে তাদের থিম রচনা করেছে অন্তরালে। বাবাদের নিয়ে কাজ। মায়ের পুজোয় বাবাদের কথা শোনাচ্ছেন তারা, তাদের যে অবদান, তাদের যে বিভিন্ন সময়ে তাদের যে নিজেকে উপেক্ষা করে সন্তানের জন্য তার সবটা উজাড় করে দেওয়া, সেটাই এবছর মণ্ডপের মূল উপজীব্য। বাবা কিভাবে সন্তানকে তার সাফল্য অর্জন করান, সেই ছবিটা রয়েছে, এবং তার জন্য তাকে কতটা আত্মত্যাগ করতে হয়, সেই ছবিটাও কিন্তু এখানে একইভাবে স্পষ্ট হচ্ছে। এবং সেজন্যই এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে এই পুজো বিশেষ সম্মান পাচ্ছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাড়াতে তাঁরই নামাঙ্কিত মঞ্চেই পুজো। ট্যাগলাইন, এবার শুধু ভদ্র কথা। শ্যামবাজারের কাছে উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব এই পুজো এবছর ৯৪তে পা দিল। পুজোর থিম মহা আলয়ে মা। এখানেই কাছাকাছি অঞ্চলেই থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তাকেই তুলে ধরা হয়েছে এখানে। তাই ট্যাগলাইন হচ্ছে এবার শুধু ভদ্র কথা। আর এই থিম
নির্বাচনের জন্য আর এইভাবে মণ্ডপ সাজানোর জন্যই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান এই পুরস্কার। ৭৮তম বর্ষে এবার শাহাপুর সর্বজনীনের থিম আত্মদর্শন। মানুষই সর্বশ্রেষ্ঠ, মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম। যিনি মানুষের মধ্যে এই বাণী দিনের পর দিন দিয়ে গিয়েছেন তার দর্শনে, তারই দর্শনকে আত্মদর্শন করে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে শাহাপুর সর্বজনীন। তাদের মণ্ডপে আসলেই এখানে লালন ফকিরের বিভিন্ন জীবন দর্শন থেকে আরম্ভ করে তার লোকগীতির বিভিন্ন গান, সেগুলোই কথার মাধ্যমে বা কখনো তার ব্যবহার করা বাদ্যযন্ত্র থেকে তার সামগ্রী সেগুলো তুলে ধরা রয়েছে। এবং তার সঙ্গে রয়েছে বিশেষ প্রজেকশন, যেখানে তারা খোঁজ করছেন লালন ফকিরের। এবং এই মণ্ডপেই পাওয়া যাবে সাবেকি প্রতিমা। শারদানন্দ 2025-এ বিশেষ সম্মান পেয়ে নিচ্ছে এই শাহাপুর সর্বজনীন। এবিপি আনন্দ।